গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সকালবেলা দেখো রান্না করতেছি। এখানে আলু সিদ্ধ করছি, আলু চুলে টুলে মশলা যা যা আছে সব মাখলাম, জিরা ধনিয়া হলুদ মরিচ তারপরে লবণ, একটা মামলেট করে নিছি। তো এখন আমি এখানে রান্নাটা করুম আর কি, ডিম দিয়ে আলু দিয়ে। তো সকালবেলা একদম সকাল সকাল ঘুম থেকে উঠা সকালবেলা আজকে তো ষষ্ঠী রান্না সরি মানে সকালবেলার কাজগুলো কী কী আছে সব বাসন টাসন যা যা আছে রান্না করে সব বাসনগুলো আমি বাইরে পুকুর পাড়ে রাখছি যাতে সব কিছু ধোয়াফালি করা হয়। আর কালকে কিছু কাপড় চোপড় ভিজিয়ে রাখছি। আমরা প্রত্যেক ঘরে ঝাড়া টাড়া সব কমপ্লিট। তো আজকে প্রত্যেকটা কাপড় চোপড় ধোয়া মানে ধুমো আর কি। আরও আছে বাসন, তো অনেকটা টাইম লাগবে। তো সকাল ভোরে ভোরে হালকা হালকা বৃষ্টি হইতেছে। বৃষ্টির কারণে তো আজকে একটু ছাতি দিয়া ইউজ করতে লাগবে, কারণ আমার এমনি শরীরটা খুব খারাপ। তারপরেও তো যেহেতু পূজা আছে তো বাড়ির কাজগুলো তো নিজেই করতে লাগবে। তো আমি ছাতি নিয়ে বাসন টাসন দিয়ে মাজুম। প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড খারাপ। আজকে অনেক দিন থেকে সর্দি ভালোই হইতেছে না। তো হইব কেমনে, আমি তো কন্টিনিউ ধুইতেছি বাসন। বাড়ির কাজগুলো না করলে কি হইব না। তো আমি একের পর এক বাসনগুলো এখন মাজতেছি। তো তোমরা কে কী করতেছো অবশ্যই কমেন্ট করা জানাইও। আমার শুধু চুলাটা লেফা পাকি রয়েছে, মানে বাইরের যে চুলাটা তো অনেকটি ডুগাডাগি রাখছি, এই কারণে এটি সরানো হয়েছে না, লেপা হয়েছে না। আর তোমাদেরকে আমি একটা সংস্কৃতি বলতে একটা জিনিস লাগাইছি, খুব সুন্দরভাবে হয়েছে, তোমাদেরকে দেখাবো পরবর্তী সময়। আমরা বাড়িতে প্রচুর তরই গাছ আছে, অনেকটি তরই। আমি হঠাৎ করে দেখতেছি তরই হয়েছে এবং নাচ্চা পাতা পুরো বাগান হয়ে রয়েছে। তো এতদিন মানে লক্ষ্য করছেন এটা একটা ঘরের ভিতরে, যেহেতু অনেকদিন বন্দি আছিল, মানে বন্দি বলতে কি আছে, মানে আমরা আগে মাছ চাষ করতো। তো এখানে আমি কিছু গুঁড়াগাড়ি লাগাইছি, প্রচুর হিউজ পরিমাণে নাচ্চা পাতা গাছ, অনেক বড় বড় হয়েছে। তো তোমাদেরকে একদিন দেখাবো। আজকের ব্লগে দেখানো সম্ভব না, কারণ তো আজকে তোমরা জানোই পূজার মুহূর্তে আমি তো প্রচুর কাজ নিয়ে ব্যস্ত। আর হঠাৎ করে সকাল সকাল দেখি যে বৃষ্টি নামছে, হালকা বৃষ্টি, তাও ভোরের মধ্যে। তো আমি ভোরে যখন প্রায় 5টা 5:30 বাজছে, হ্যাঁ 5:30 বাজছে, তখন আমি মর্নিং করছি। তখন তো এতটা বৃষ্টি মানে বৃষ্টিটা মানে তখন থামছে আর কি। তারপরে যখন আবার প্রায় 7টা না মানে 6:30টার দিকে যখন আমি বাসন টাসনটা মাজতে, হালকা হালকা বৃষ্টি পড়তেছে। তো তোমাদের এখানে কি বৃষ্টি হইতেছে নি তাও জানাইও। সকালে গাছের কিছু সুপারি আছে, এটি ফসে আমি টুকাই আনছি, আমরা নিজের গাছেরই, তো থাকে না অনেকে নেগা। তো আজকা তারপরেও আনছি কিছুক্ষণ পরে, মানে অবসর সময়ে সেটা সুপারিগুলো কাটতে শুকার দেবো। তো এর মধ্যে প্রচুর হিউজ পরিমাণে আজকে কাজ আছে, কারণ আজকে তো প্রায় ষষ্ঠী, বিল্ল ষষ্ঠী। তো আমার আজকে যা যা করার সবগুলো করে নিতে লাগবে। তারপর যতটুকু সম্ভব দেখা যাক কী করা যায়। তো সব কিছু মানে সব কিছু ধোয়াফালি করি, রান্না শেষ করিয়া তারপরে তোমাদের দাদাও বাইরেব। তো ভাতটা দিয়া তো আমি মানে কাপড় চোপড়গুলো ধোয়া টোয়া কমপ্লিট হলে উঠান বাড়ি তো করে নিছি। সকালবেলা যা যা করার আছে ঘরটর মুছা নিছি। এখন শুধু স্নান করিয়া পূজা দিতে লাগবো। তো আজকে ঠাকুর পূজা যেহেতু দেবো, অনেকক্ষণ টাইম লাগাইয়া দিতে লাগবো, কারণ যেহেতু সব কিছু আমি নতুনভাবে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। তো ঠাকুর ঘরটাকে অনেকটা টাইম দিতে হইব, কারণ মানে ভালোভাবে পরিষ্কার করে আজকে সবসময় তো করি, তারপরে তো আছে না পূজার মধ্যে অনেক টাইম লাগাই আজকে পূজাটা দিতে লাগবো, কারণ
আজকে প্রথম পূজা, তো যতটুকু পারি মাকে আরাধনা করব। সবাই যাতে সুস্থ মনে থাকে, সুস্থভাবে সবার দিনগুলো কাটায়, এবং যারা যারা পূজাতে বাড়িতে আছে সবাই একটু সেফলি চলো। কারিগরা বা যারা বাইক চালাইতেছে অবশ্যই আনন্দ করো। আনন্দ করার পাশাপাশি সবাই একটু সেফভাবে চলো, কারণ সবাই লাইফটা তো খুব মূল্যবান না। তো তোমাদের উদ্দেশ্যে একটা কথা কইতেছি, আমার সকল বন্ধুদের এবং সবাই যারা যারা সবাইকে বলতেছি, সবাই সুস্থভাবে থাকো, পূজা উপভোগ করো। তো সবাই আনন্দ কাটো, পরিবারকে নিয়ে খুব এনজয় করো। এটাই সবার প্রতি একটা আমার তরফ থেকে একটা শুভকামনা রইল সবার জন্য। তো তো আজকে তো মা তো আগমন করবে হয়েছে নৌকা দিয়া, তো হালকা তো বৃষ্টি। আসলে মায়ের কি মহিমা, এবারে যখন যেটা শাস্ত্রে লেখা থাকে আসলে সেটা হয়। তো আমরা যত কিছুই বলি, মায়ের একটা কৃপা আছে আমাদের প্রতি, সবার প্রতি। তো তো যাই হোক, মা আসছে, সবাই শুভকামনা অবশ্যই করবে। তো এবারে ওই কয়েকদিন সবাই খুব আনন্দে থাকো। তো এটাই বলার ছিল। আমার তো মোটামুটি তোমাদের সব কাজই কমপ্লিট হয়েছে। আমার কিন্তু আরও ওই দুয়ার মানে কী কইতাম, এই যে দরজা আছে না, দরজাগুলো মুছা বাকি রয়েছে। দরজাটি মানে ঘরের মেন ডোরের দরজা জানালা এই দুইটা এখনও মুছা বাকি রয়েছে। আমি দুপুরবেলা অবসর সময়ে করে নেব। তারপরে যতটুকু পারতেছে সম্ভব হইতেছে করতেছে, কারণ আমার শারীরিক অনেকটা ব্যাপার আছে। তো আস্তে আস্তে যাই হোক, এই বছরে কিন্তু প্রায় দিন কিন্তু প্রচণ্ড বৃষ্টি বলতে কি মানে হালকা হালকা কন্টিনিউ কিন্তু বৃষ্টি হয়ে যাইতেছে। তো যারা ফসল বা ধান ক্ষেত করতেছে, এবার মনে হয় আমি সকালবেলা মর্নিং ওয়াক করতে গিয়ে দেখতেছি সবার ধানের গুছাগুলো খুব ভালো। আশা করি এবছরের ফলনগুলো খুব ভালো হইব। তো এটা একটা হয়তো বা মায়ের কৃপা আমাদের প্রতি, সবার প্রতি। তো এই বছর আমার মনে হইতেছে যে ফলনগুলো খুব ভালো হইব। আমি মর্নিং করতে গিয়ে দেখছি। তো যাই হোক, এই দেখো এই মোরগটা তো আমরা না, এটা কি দুষ্ট, এটা রান্না করে পর্যন্ত ঢুকে যাবে। এই যে সাদা মোরগটা একটা ডেইলি আমরা শুধু একটা মোরগ আছে। তো যাই হোক, তো আমি মানে কাজগুলা অনেকটা টাইম লাগে কাজটি করতেছি এবং তোমাদের সাথে গল্প করতেছি। তো যাই হোক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা। এবং শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকো। আর কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পূজাতে কারা কোথায় কোথায় যাইতেছো অবশ্যই অবশ্যই বলবা। আমাদের এখানে পূজা হয়। তোমরা সবাই যারা যারা চিনো বা যারা সবাই আসবা, আমাদের এখানে সবার নিমন্ত্রণ রইল সবাই।
আমার কথাগুলো হয়তো বা বুঝতে অসুবিধা হইতেছে, কারণ বুঝতেই পারতেছো গলা টলা ভেঙে গেছে না, প্রচণ্ড ওয়েদার চেঞ্জের কারণে না কইতে পারি না। অনেক সময় দুই তিনবার আমি স্নান করছি, এই কারণে নি না কি কইতে পারি না। অনেক দিন পর্যন্ত খুব অসুস্থ ফিল করতেছি। আর আজকে তোমরা কারা কারা জানো অবশ্যই কমেন্ট করে জানাই। আমার আর একটা কাজ আছে, আমার একটু বাসনের মধ্যে কিটা ব্লিচিং পাউডার কি জানি দিতে লাগে, সার্ফ এক্সেল, ব্লিচিং পাউডার বা সামথিং কিছু। আমার কড়াইগুলো আজকে দুপুরবেলা যাই হোক বিকেলবেলা আমি ভিজাই রেখা মানে পরিষ্কার করুম। আমি একটা ভিডিওর মধ্যে দেখছি, তো যাই হোক একটা দিদিভাইয়ের থেকেও মানে জিনিসটা জানিয়ে নিছি। মানে আমি তো প্রায় সাবান বা সাপ দিয়ে অনেক সময় মাজি, মানে অভ্যাস নাই আর কি। অনেকে আছে না খুব জিনিস টিনিস মাজলে খুব মানে চকচক করে বলতে আমি ওই জিনিসটা অভ্যাস নাই, আগের থেকে এমন করছি না। তো যাই হোক আমি কড়াইগুলা ভিডিওর মাধ্যমে দেখতেছি কি করা যায়, আশা করি তোমাদেরকে দেখামো। আজকে ওই জিনিসগুলো আনামো।